যা গরম পড়েছে এই গরমে হেভি কিচ্ছু খেতে ইচ্ছে করে না, তাই আজ বানাচ্ছি একদম সিম্পল আর আরামদায়ক লাউ শুক্তো। লাউ শুক্তো বানানোর জন্য এখানে আমি লাউ নিয়েছি 700 গ্রাম। সেটা খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে তারপরে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবারে লাউগুলোকে সেদ্ধ করতে হবে, তার জন্য প্রেশার কুকারে আগে লাউগুলো দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ লাউ থেকেও জল বেরোবে। দিয়ে দেবো অল্প একটু নুন। এবারে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটা একটা সিটি আসা অবধি অপেক্ষা করব। একটা সিটি দিয়ে দিলে ফ্লেমটাকে অফ করে দেবো। এবারে যতক্ষণে ভেপারটা বেরোচ্ছে, ভেপারটা বেরিয়ে গেলে লাউগুলো বার করে নেবো। ততক্ষণে দেখুন এখানে সাদা সর্ষে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন, আর পোস্ত 1 টেবিল স্পুন, আর নিয়েছি নারকেল কোড়া 1 টেবিল স্পুন। নারকেল কোড়াটা অপশনাল, নাও নিতে পারেন। সব কিছু একসঙ্গে ভালো করে বেটে নিলাম। এবারে কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম ওই 2 চামচ মতো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ওই 8-10টা বড়ি দিয়ে দেব। বড়িগুলো একটু বেশ লাল করে ভেজে নিতে হবে। বড়ি ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে রাখবো। এবার ওই তেলেই বাকি রান্নাটা করে নেব। আগে ফোড়নে দেব মেথি, 1 টিস্পুন মেথি দেব, কালো সর্ষে, গোটা কালো সর্ষে, সেটাও 1 টিস্পুন, আর একটা তেজপাতা। এবারে সবটা একটুখানি ভাজা ভাজা করে নেব কয়েক সেকেন্ড। তারপরে ওই সেদ্ধ করা লাউটা ওই জল শুদ্ধই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। ভাজা বড়িগুলো একই সঙ্গে দিয়ে দেবো। এবার একটুখানি মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ওই বেটে রাখা পোস্ত, সর্ষে আর নারকেলের মিশ্রণটা। খুব সহজ রান্না, সব কিছু কিন্তু একবারেই দিয়ে দিতে হচ্ছে। এবারে মিক্সারে যেটুকু মশলা লেগেছিলো একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন মিষ্টি। আমি এখানে 1 টিস্পুন নুন আর 2 টিস্পুন মিষ্টি দিয়েছি, মানে চিনি দিয়েছি। আপনারা যে যেরকম নুন মিষ্টি খান সে অনুযায়ী দেবেন। আর আদা বাটা আমি এখানে দিয়েছি 1 টিস্পুন। এটা কিন্তু ঝাল হয় না, একটু মিষ্টির দিকেই হয়, লাউ শুক্তো এটা আর কি। এবারে এটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। বেশ ভালোভাবে এটা ফুটুক, ততক্ষণে ওদিকে দেখুন একটা বাটিতে নিয়ে নেব 1 টিস্পুন আটা। আপনারা কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। এবার 1/2 কাপ দুধ দিয়ে আটাটাকে ভালো করে গুলিয়ে নেব। দুধ দিলে লাউয়ের টেস্টটা সুন্দর আসবে, আর আটা দিলে এর ঘনত্বটা মানে একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর জলও কাটবে না। এবার এটা দিয়ে দেবো এর মধ্যে। এবারে সব কিছু মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আরও একটুখানি ওই মিনিট 2 ম্যাক্সিমাম ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন এটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে, আর বেশি ঘন করার দরকার নেই, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একটু আঁট হয়ে যাবে। ব্যাস, এবারে ওপর থেকে ঘি ছড়িয়ে দেবো বেশ কিছুটা। আমাদের লাউ শুক্তো কিন্তু প্রায় হয়েই এসছে। এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে মিনিট 2 স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। মিনিট 2 পর ঢাকা খুলে দিলাম। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের সামার স্পেশাল লাউ শুক্তো। গরমের দুপুরে প্রথম পাতে এই লাউ শুক্তো কিন্তু ভীষণই আরামদায়ক একটা পদ। তো আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও আসছি এরকমই ঘরোয়া, সাধারণ অথচ সুস্বাদু কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।